গুড মর্নিং ফ্রেন্ডস। তো চলো আজকে অনেক দিন বাদে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমি কিন্তু বাড়িতে নেই, আমি এসেছি বহরমপুর, মুর্শিদাবাদ বহরমপুর, আমার দিদির বাড়িতে, পদ্মুসদের বাড়িতে, তাই না? তো এই যে এখন আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বাজে সকাল 10টা, আর আমরা এখন ঘুরতে যাবো। ঘুরতে কোথায়? মুর্শিদাবাদের ফেমাস জায়গা হাজারদুয়ারি। তো আমরা সেখানেই যাচ্ছি ঘুরতে। তো চলো তোমরা যতক্ষণ অপেক্ষা করো, আমি আজকে আমাদের ঘুরতে যাওয়ার ব্লগ তোমাদের মানে শেয়ার করবো। তো চলো এখনকার মতো টাটা টাটা। অনেক গুরু তোমার ফটো তুলবো, দূরে যাও দূরে যাও। ফ্রেন্ডস, এখন আমরা কাঠগোলা বাগানে চলে এসেছি। কাঠগোলা বাগান তো এতবার করে এই বাগানে এসেছি, তাও নাম আমার মনে থাকে না। তো যাই হোক, এই দেখো প্রচুর লোক। এই যে টিকিট কেটে নিয়েছি। ও কাঠগোলা বাগানে কি কি দেখার জিনিস রয়েছে, তো সেগুলো এখানে লিস্ট দেওয়া আছে, দেখো তোমরা। ওয়াও, কত গোলাপ ফুল এখানে, প্রচুর প্রচুর বড় বড় গোলাপ। সব আবার আসতেছে। কোথায় পড়ে গেল? পুকুরের ভেতরে? না না, ভিতরে না। বাবুকে ধরে, বাবুকে।
যা তুই পড়ে যাবে। তিনজন চলুন টিকিট আমি অনেকদিন পর এলাম ব্লগে। কত 100 বছর পর, 100 বছর হয়েছে। আমি নিউ হেয়ার কাট করেছি, কেমন লাগছে জানাবো। আমিও নিউ হেয়ার কাট করেছি, আমারটা কেমন লাগছে। তো চলো আর বেশি বকবক না করে আমাদের হাজারদুয়ারি আর মুর্শিদাবাদের যে কটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম, আর এখন এই যে দেখো বেরিয়ে যাচ্ছি। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো সেজন্য সেখানে আর ভিডিও করে দেখাতে পারলাম না, আর করার কিছু নেই। তো এখন কটা 4:30 বেজে গেছে না, 4:30 বেজে গেছে। এখন আমরা বেরোচ্ছি, এই যে 4:19। তো এখন কি আবার পার্কে যাবো? হ্যাঁ 4:19। তো চলো এখন মতিঝিল পার্ক যাবো লাস্ট, সেখানে গিয়ে চা খাবো। সেখানে গিয়ে চা খাবো, কফি। ওখানে গিয়েও তো ভিডিও বানাবি? ও ওখানে গিয়েও ভিডিও। আমাকে দিয়ে ক্যামেরা ধরা করা। হ্যাঁ ওই জন্য আজকে আমি মাসির ভিডিওতে নেই, কারণ আমি যেখানে যাচ্ছি আমি আগে গায়েব হয়ে যাচ্ছি, কারণ আমি জানি আমাকে দিয়ে ক্যামেরা ধরা। আজকে আমার ভিডিওতে থাক আর না থাক, তোর সাথে আমি যেখানে গেছি তুই আমার কোনোদিনও ভালো করে একটা ফটো তুলে দিস না, উল্টো তোর ফটো আমি ভালো করে তুলে দিই। সেটা তো আমার সব দিনেরই মানে আর কি বলবো, যেখানে ঘুরতে যাই আমার ফটো কোনোদিন কেউ ভালো করে তুলে দেয় না, এটাই সব থেকে বড় আফসোস আমার। অথচ আমার ফোন থেকে অঙ্কিতা হাজার হাজার ফটো তুলে নেয়, সুন্দর সুন্দর ছবি। কি বলছিস বল, কি বলছিস তুই বল, কি বলছিস বলো। প্রিয়াকে কিছু বল, বল প্রিয়াকে বল আমরা ঘুরতে এসেছি। এদিকে কিছু বলে নাই ছেলেটা। মুখটা দেখছো, আমার মুখটা বান্দর হয়ে গেছে, অ্যালার্জি ভরে গেছে। সারাদিন রোদে টোটো করে ঘুরে বেড়াচ্ছি, অ্যালার্জি ভরে গেছে।
তো ফ্রেন্ডস চলো এখন তোমাদেরকে বিশ্ব বাংলা দেখাবো। আছে আছে বিশ্ব বাংলা, সামনে আছে বাসন্তী অ্যান্ড অঙ্কিতা। ওরা ওদিকে গেল, আমি এদিকটাতে যাই, এদিকটাতে তোমাদেরকে দেখাই। এই দেখো বিশ্ব বাংলা। ওই দেখো বিশ্ব বাংলা লেখা আছে, সবাই ফটো তুলছে। বিশ্ব বাংলা কেন্দ্র ভালো, কিন্তু ফ্রেন্ডস কি করব, কেউ যে আমার সুন্দর করে একটা ছবি তুলে দেবে সেটার মানুষ নেই। এই দেখো প্রত্যুষ ঝুলছে এখানে, আমি ঝুলবো? হ্যাঁ আমি ঝুলবো। তো তুই ভয় পাস না? আচ্ছা এই যে বান্দর উঠছে একটা। চল 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 চল। কি যে এই পাটা তোল, এই পাটা এখানে তোল, উপরে তোল, এখানে তোল। হ্যাঁ দিদি করবে, তুই আয়। তোকে আর উঠতে হবে না, উঠতে পারলি না। এটা দিয়ে শুনতে পাচ্ছে না, আমি মাসিকে ফটো চাইছি, কিন্তু মাসি বলছে ফটো দেবে না, তাই জন্য আমি মাসিকে তখন থেকে আমি পটাচ্ছি। মাসিকে বলছি ভালো মাসি, ছোটবেলা থেকে আমাকে মানে জন্ম থেকে আমাকে দেখাশোনা করেছে, এত ভালো মাসি, তাও পড়ছে না তখন থেকে। আমার ফটো তুলে দিস নি, ফটো পাবি না পাবি না পাবি না, তুই যতই আমাকে পটা না ও আমি বাড়িকে হসপিটাল দেবো না, যা সকালে বাড়ি পালাচ্ছি, বাড়িকে হসপিটাল দেবো না। তো চলো এখন বাড়ি ফেলে পালা নাকি? এখন বাড়ি যাচ্ছি, বাড়িকে আরেকটা জায়গাতে যাবো, আরেকটা জায়গায় ঘুরাই, ওই তো রুটি কিনতে।